আপনারা কত ছিল আমি ওই তো আপনি তো বলছে 10 লাখ টাকা বলছে কাবিল নামা ছেলে ওরে বলবে তুমি তাহলে 10 লাখ টাকা কাবিল নামা দেখাই তো ওই এটাও আপনাকে সাথে মিথ্যে কথা বলেছে কাবিল নামা হ্যাঁ আপনি দেখাতে বলবেন আর আমি যখন ডিভোর্স দেবো কয়টা কাবিল আমি অবশ্যই আপনাকে ইনবক্সে দিয়ে দেবো অথবা আমার ফেসবুকে প্রোফাইলে আমি দিয়ে দেবো ডিভোর্সের কাগজটা আপনি দেখেলে আমি এর বাইরে বেশি কিছু বলতে চাইতেছি না ডিভোর্স বিষয়ে আমি বলবো না আজকে আপনার কাগজ দেখবেন আমি অনলাইন ওই দিকে বলছে 10 লাখ টাকা 10 লাখ টাকা কাবিল নামা নাই না আমার মুখের কথা আমি মুখের কথা বলতেই চাইছি না কাগজ দেখবেন ডাইরেক্ট কাগজে দেখবেন কয় টাকা কাবিল ছিল কাবিন যে কয় টাকাই হোক না কেন আপনি কি সেটা কাবিন দেওয়ার সাথে সাথে দিয়ে দিবেন কিনা অবশ্যই কাজের মাধ্যমে যখন বিয়ে করবেন আপনি দুটা অপশন আছে একটা হলো যে সব টাকা দিতে পারবেন দ্বিতীয় অপশন হলে দুই দিন উভয় দিন মীমাংসা করে আপোষে আমরা সেপারেট হয়ে যাই তাহলে কিন্তু এক টাকাও দেওয়া লাগবে না অপশন দুইটা যে কোনো একটা অপশন আপনার পেয়ে যাবেন ভাই আরেকবার বলবেন আপনি কোন সময় রিয়ামনিকে তালাক দেবেন একটু রিপিট করছি প্রশ্নটা আজকেও হতে পারে কালকে হতে পারে এটা নাম ধরে বলেন যে রিয়ামনিকে এভাবে নাম ধরে রিয়ামনি আজকে অথবা কালকে তার ডিভোর্স কাগজ পেয়ে যাবে কেন ডিভোর্স দিবেন আর সে তো যদি থাকতে চায় আপনার কাছে না এরকম মেয়ে গেলে আমার সংসার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে মেয়েকে কোরআনকে অপমান করে আমাকে ছেলে মনে করে আমাকে মনে করেন অবহেলা করে অন্য পুরুষ ছেলে মনে করে সে কাজকর্ম করে এবং আমি চাইলেও পারবো না কারণ আমার বাবা তো মারা গেছে মা যতদিন মনে করেন মা বেঁচে থাকবে সে ওই উঠতে পারবি না আমার মা তাকে মেনে নেবে না কোনোদিন না ভাই রিয়ামনিকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি তার বাবা মারা গেল আপনি দেখতে গেলেন না কেন প্রতি উত্তরে জানাইছে আপনি নাকি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন কতটুকু সত্য একটু জানাবেন সেটা উত্তর তো দিলামই আপনি সেটা বলছে যেদিন মারা গেছে ওর ভাই হলে যে ফোন করছে ওর ভাই বললাম এই কথা বাট আপনি নাকি তাকে হুমকি দিয়েছেন তাকে হুমকি দিলে সে হুমকি তো কোনো রেকর্ড থাকে যে কোনো কথা থাকলে সে বলবে মনে করেন বলতে বলবে আচ্ছা হিরো ভাই আপনার বিরুদ্ধে রিয়ামনি যেমন অভিযোগ করছেন একই সঙ্গে আমরা দেখছি নুসরাত আপনার আগের স্ত্রী তিনি একইভাবে ফেসবুকে ইঙ্গিত করে পোস্ট দিয়েছেন যে তাকে সবাই মিথ্যা ভাবত মানে দুজনই আপনার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করছেন এই বিষয়ে আপনার জবাবটা কি হবে দুই দিন অভিযোগ তো বলে দিলাম যে রিয়ামনি মনে করেন হলে যে নুসরাত যদি মুসলমান হয়ে থাকে মৃত্যুর যদি ভয় থাকে তারা 2 রাকাত নামাজ পড়ে যান বলে যে হিরো আলমের সাথে মনে করেন ওই অভিযোগগুলো যে করছে সে আমার বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে নুসরাত বাসা থেকে বের হয়ে দেয় অন্য ছেলের সাথে সে মনে শুটিং করলো আমি যখন শুটিং বন্ধ করতেছি আমি কোনো অন্য ছেলের সাথে কাজ করতে পারবি না করতে না আমার স্বপ্নে আমি নায়িকা হবো আমি 10 জনের সাথে কাজ করবো হলে তুমি সংসার করো না হলে নাই আমি তাই 10 জনের সাথে কাজ করতে দেইনি বলে কিন্তু নুসরাত কিন্তু বলতে দেয় ওই দিলে কত মিথ্যে হতে পারে আল্লাহ তালা আমাকে দুধকে আমাকে সাই দেয় ওই দিন মুসলমান হয়ে থাকে কোরআন শেপের হাত দিয়ে বলে যে হিরো আলম পরে কি আমি কোনোদিন ধরছে এই পরে কি অভিযোগ চলে গেছে রিয়াজুল এরকম কোনো ধরতে পারে তা আপনাকে বললাম যে আপনি প্রকাশ্য মানুষ দেখবে পরে কে গেলে বলে পাথর মারবে নিক্ষেপ করে বলে মারে ফেলে দেয় আপনারা জনগণ পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলে দিই প্রমাণ করতে পারলেন তার মানে হিরো আলম কি এখন সিঙ্গেল আপনার আগের স্ত্রী বা না হিরো আলম এখন বর্তমানে সিঙ্গেল এখন হিরো আলম সিঙ্গেল বিয়ে সাথে কোনো চিন্তা ভাবনা নাই একটা বয়স্ক মহিলা খুঁজতে আমার সন্তানকে দেখানোর জন্য আপনার প্রথম স্ত্রীর অবস্থা কি ওনার সম্পর্কে একটু জানতে চাই ওটা কিন্তু বলছি আপনি প্রথমে আমার স্ত্রীর থেকে কথাটা তুলে ধরছে আপনি মেডিসিন থেকে জানেন এখন কোন সাথে যোগাযোগ মানে কোন ধরনের না না উনি বিয়ে শাদী করছে বিয়ে শাদী করেছেন তাহলে এখন শুধু আপনার ভরণ পোষণ শুধু কাকে দিতে হয় শুধু মেয়েকে 2 মেয়ে আর হলে আমার ছেলে একটা ছেলের মা আমার ধর্ম পোষণ মানে কি বউরতে আমার একটা কেবল বিজনেস আছে ওটা দিয়ে চলাফেরা করতে পারে বাসায় জমি জমা কিছু আছে প্রথম বউ তো বললামই প্রথম বউটা হলে আমার বাবা মার সাথে ক্যাসাল গন্ডগোল করে সে চলে গেছে চলে যাওয়ার পরে বলছে তুই যদি বাসা আলাদা করতে পারিস তাহলে আমি যাবো তো পরে আমার বাবা মা আমাকে বলে বাসার পাশে একটা বাসা করো তো বাসা করতে 2-3 বছর সময় লাগে কিন্তু ভাই তো 2 বছর সময় লাগছে বাসা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ছেলে মেয়ে সবাই যা বলছে মা এখন চলে আসো তো এই সময়টা আমার থেকে নিয়ে সেই কারণে যে উনি যে একটা ছেলের সাথে প্রেম করছিল সেই ছেলেটা বাইরের দেশে থাকতেছিল সেই ছেলেটা গ্যাপ নিয়ে সে ওই ছেলের সাথে সে বিয়ে করতে পড়ে আপনারা এই কথাগুলো বিশ্বাস হয় আপনার বগুড়ে তো আপনি অনেক সাংবাদিক আছেন আপনাদের প্রতিনিধি আছে আপনি এলাকায় বিভিন্ন এলাকার সুমির বাসায় আমার বাসায় নুসরাতের বাসায় রিয়ামনিকে ফ্যামিলিগত আপনি খবরগুলো নিয়ে আসবেন তো হিরো আলম যে কথাগুলো কথা সম্পূর্ণ সত্যি কিনা মিথ্যে একটা কথা মিথ্যে হলে আপনারা আমি তো বললাম যে আমরা হাদিসে আগে শুনেছি তো পরে কি মিথ্যাবাদী কিনে পাথর মেরে নিক্ষেপ করে মারা হয় আপনারা জনগণের মধ্যে পাথর মেরে নিক্ষেপ করে মারা গেলেও আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো আপনার তৃতীয় স্ত্রী রিয়ামনিকে ডিভোর্স দেওয়ার পর যদি পূর্বের 2 স্ত্রীর যে কেউ একজন ফিরতেছে আপনি সেক্ষেত্রে গ্রহণ করবেন তৃতীয় তা তো যারা মনে করেন প্রথম স্ত্রী তো একসাথে সাথে সংসার করতেছে সে তো ব্যাক করার প্রশ্নই ওঠে
এখন রিয়া তো মনে করেন আমি চাইলেও মনে করেন আমার ফ্যামিলি কথা জীবনে মেনে নেবে না, ঠিক আছে, এই জন্য রিয়ামণি একেবারেই বাদ। এখন মাঝখানে আছে নুসরাত এখন কেউ বিয়ে করছে নাকি তার সাথে কোনো যোগাযোগ নেই। আর আমার 1 নম্বর প্রশ্ন, আমি এই মুহূর্তে এখন বিয়ে শাদী দেওয়ার যাইতেছে না, আমি আমার সন্তানদের নিয়ে একা থাকতে শেষ চাই। প্রশ্ন, আপনি কি মিডিয়ার মেয়েদের কথা এই, বলছিলেন? অমৃত ভাই প্রশ্ন করতেছে, না, না, আচ্ছা, আপনি মিডিয়ার মেয়েদের কথা বলছিলেন যে মিডিয়ার মেয়েদের আর বিয়ে করবেন না। আপনি নিজেও মিডিয়ার ছেলে, 3টে বিয়ে করেছেন, তাহলে মিডিয়ার ছেলেরা যদি ছেলে